ব্রেকিং নিউজ, কুমিল্লাকে ৩ বার শিরোপা জিতিয়েও অবহেলার শিকার, অবশেষে মুখ খুললেন ইমরুল কায়েস। আবারও জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে, বিসিবিকে দিলেন যেসব কঠিন শর্ত। হাথুরুর জরুরি তলব, শিরোপা জিতে উদযাপনের সময়টুকু পেলেন না রিয়াদরা। এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-20 ম্যাচের টিকিটের বিস্তারিত জানালো বিসিবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। বিপিএলে তিনবার কুমিল্লাকে শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল কায়েস, অথচ এবার অধিনায়কত্ব দূরে থাক, ফাইনালে একাদশী জায়গা হয়নি এই ভদ্রলোকের। এবারের আসরের শুরুতেই অধিনায়কত্ব হারিয়েছিলেন ইমরুল কায়েস। টুর্নামেন্ট সামনে এগিয়ে যেতে একাদশ থেকেও জায়গা হারান এই টপ অর্ডার ব্যাটার। এসব নিয়ে অবশ্য আক্ষেপ নেই ইমরুলের। পুরো বিষয়টিকে তিনি পেশাদার সিদ্ধান্ত হিসেবে দেখছেন। অবহেলায়, অযত্নে যার কেরিয়ার শুরু থেকে শেষ, তার অবশ্যই এসব নিয়ে আক্ষেপ না থাকারই কথা। কুমিল্লার হয়ে মোট 3টা শিরোপা জিতেছেন ইমরুল। গত 2 আসরে টানা 2টি ট্রফি জিতিয়ে দলকে এবার হ্যাট্রিক শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যান ইমরুল। যদিও আসরের শুরুতেই তার কাছ থেকে নেতৃত্বভার কেড়ে নিয়ে চমকে দেয় কুমিল্লা। নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করে 4 বারের শিরোপাজয়ী কুমিল্লা। তখনই ইমরুল জানিয়েছেন এই সিদ্ধান্ত পেশাদারভাবেই নিয়েছেন তিনি। টুর্নামেন্ট শেষেও একই কথা মনে করিয়ে দিয়েছেন এই ব্যাটার। তিনি বলেন, এটা পেশাদার ক্রিকেট, এখানে আবেগের কোনো জায়গা নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কুমিল্লাকে সার্ভ করার জন্য। আমার মনে হয় আমি সেটা করতে পেরেছি। এই বছর দৃশ্যপট ভিন্ন ছিল, পরিবেশ ভিন্ন ছিল, ম্যানেজমেন্টের চিন্তাভাবনা ভিন্ন ছিল। তারা তাদের মতো করে পরিকল্পনা করেছে। ম্যাচ নিয়ে ডাগ আউটে বসে থাকা ইমরুল জানান তার বিশ্লেষণও। বাঁহাতি এই ওপেনারের মতে ওরা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে, ওই অনুযায়ী ওরাই চ্যাম্পিয়ন হয়েছে। যে উইকেট ছিল আজকে অন্তত 25 থেকে 30 রান কম হয়েছে। এটা 180 রানের উইকেট। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের যেভাবে শুরু হয়েছিল সেভাবে শেষ করতে পারিনি। আমার মনে হয় এই জায়গায় আমাদের ঘাটতি ছিল, আর বোলিংয়ে আমাদের ছোটখাটো কিছু ভুল করেছি, যার জন্য আমাদের বোলাররা অতিরিক্ত কিছু রান দিয়ে ফেলেছে। এছাড়া আমার কাছে মনে হয় ম্যাচটা আরও ক্লোজ হতো। ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টস না জেতায়ও ক্ষতি হয়েছে কুমিল্লার। দেখুন, ফাইনালে ম্যাচে টস অবশ্যই বড় একটা ব্যাপার, কারণ আপনি কি চাচ্ছেন সেটার বিরুদ্ধে চলে যাচ্ছে, অন্যের পরিকল্পনায় যেতে হয়। তার মানে টস অবশ্যই একটা বড় ব্যাপার। পুরো বিষয়টিকে ইমরুল সহজভাবে নিলেও পারছে না তার ভক্তরা। তাদের মতে এত অভিজ্ঞ একজন ব্যাটসম্যানকে এভাবে বসিয়ে রাখা মোটেও ঠিক হয়নি। দর্শক, আপনিও কি তাদের সাথে একমত? হ্যাঁ বা না লিখে জানাতে পারেন রায়। আসা যাক অন্যান্য খবরাখবরে। এবারের বিপিএলে ব্যাট হাতে দলের কাণ্ডারি হয়ে একাধিক ম্যাচে বরিশালের জয়ের নায়ক ছিলেন তামিম। 15 ম্যাচে 492 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টের সেরার পুরস্কার। তামিম ইকবালের এমন পারফরমেন্স বলে দেয় জাতীয় দলের জন্য এখনও কতটা প্রয়োজনীয় তিনি। জাতীয় দলে তামিম ইকবাল ফিরবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা শুরু হয়েছে, যেটি তামিম নিজেই নিশ্চিত করেছেন। বিপিএল শিরোপা জয়ের পর তামিম বলেছেন তাকে জাতীয় দলে ফেরাতে হলে আগে বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে। তামিম ইকবাল বলেন, জালাল ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ আছে। আমি শনিবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করছি আসার পর আমরা বসবো। আমি একটি জিনিস পরিষ্কার করতে চাই, আমাকে ফেরাতে হলে বেশ কিছু বিষয় আগে থেকেই ঠিক করতে হবে, নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ আমি কেরিয়ারের এমন স্টেজে আছি, হয়তো 2 বছর খেলবো। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। তামিমের পারফরমেন্সে সবসময় মুগ্ধতার কথা ছিল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে। ফাইনাল শেষে মাঠে এসে তামিমকে অভিনন্দনও জানান পাপন। বিসিবি সভাপতি ছাড়াও বোর্ডের অন্যান্য শীর্ষকর্তারা তামিমকে অভিবাদন জানান। গত বছরের আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন টাইগার ওপেনার। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দলে ফিরলেও বিশ্বকাপ দলে ছিলেন না তিনি। এতে তামিম ইকবালের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি দেখে ফেলেছিলেন অনেকেই। তবে এবারের বিপিএল বদলে দেবে অনেক কিছুই। সেই জেদেই কি খান সাহেবের এমন জ্বলে ওঠা? এ বিষয়ে তামিম বলেন,
আমি এভাবে ভাবি না। যদি এভাবে ভাবতাম সে জবাব দিতে হবে, তাহলে হয়তো ভালো করতে পারতাম না। আমি জিনিসটাই ভাবিনি যে জবাব দিতে হবে। আমার কেরিয়ার যদি 3 বছরের হতো, তাহলে কিন্তু চিন্তা করতাম জবাব দিতে হবে। আমি কি করেছি না করেছি সবাই দেখেছে। তামিমের ফেরায় স্বস্তি এসেছে তার পরিবারে। ড্যাশিং এই ওপেনার জাতীয় দলে ফিরুক বা নাই ফিরুক, তিনি যে অপরিহার্য সেটি প্রমাণ হওয়াতেই খুশি তার চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান। আকরাম খান বলেন, তামিমকে নিয়ে আসলে বলার কিছুই নেই, কারণ সে পরীক্ষিত। 16 বছর ধরে সে দলের জন্য করে আসছে। তবে তামিম আমার পরিবারের সদস্য, তাই তার এমন পারফরমেন্স তো বাড়তি কিছু আনন্দ দেয়ই। এদিকে বিপিএল শেষ হলেও একদিনও বিশ্রামের সুযোগ নেই বিপিএল এর ফাইনাল খেলা লিটন, হৃদয়, মিরাজ, সৌম্যদের। কেননা দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। টি-20 বিশ্বকাপের আগে মহা গুরুত্বপূর্ণ এই সিরিজ খেলতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে আজই সিলেট পাড়ি দিবে বিপিএল এর ফাইনাল খেলা দুই দলের খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। গেল পরশু 3টি করে টি-20, ওয়ানডে এবং 2টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের এই সফরের কোনো ম্যাচই অনুষ্ঠিত হবে না মিরপুরে, তাই বাংলাদেশে এসে চায়ের শহর সিলেটে পাড়ি জমান লঙ্কান ক্রিকেটাররা। কেননা সিলেটে টাইগারদের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামবে সফরকারীরা। এরই মধ্যে বিপিএল থেকে আগেই ছিটকে যাওয়া দলগুলোর খেলোয়াড়ের মধ্যে বাংলাদেশ দলের খেলোয়াড় ইতিমধ্যে পাড়ি জমিয়েছে সিলেটে। সেই সঙ্গে শুরু করে দিয়েছে নিজেদের অনুশীলন। তবে বিপিএল ফাইনাল থাকায় সবার সাথে অনুশীলনে যোগ দিতে পারেননি লিটন দাস, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। তাই তো গতকাল বিপিএল এর অধ্যায় শেষে আজই সিলেটে যোগ দিবেন দলের সঙ্গে। কেননা টি-20 সিরিজকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে দুই দলের অফিসিয়াল অনুশীলন। সেই সাথে আজ সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে টাইগাররা। আজকের অনুশীলনের মধ্য দিয়ে সফরকারীদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি সারবেন লিটনরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী 4 মার্চ থেকে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ। ওই ভ্যানুর টিকিটের মূল্য ঘোষণা করেছে বিসিবি। তারই বিস্তারিত জেনে আজকের খবর শেষ করব। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 200 টাকা। সিলেট স্টেডিয়ামে সর্বনিম্ন 200 টাকা টিকিট ধরা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া স্ট্যান্ডের। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে 300 টাকায়। ক্লাব হাউসের টিকিটের দাম 500 টাকা। এছাড়া গ্র্যান্ড স্টাফের টিকিটের মূল্য সর্বোচ্চ 1500 টাকা। টিকিট পাওয়া যাবে সিরিজ শুরুর রোববার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা টিকিট কাউন্টারের মূল গেট ও রিকাবি বাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। টিকিট ছাড়ার সময় নির্ধারিত হয়েছে ম্যাচের দিন ও তার আগের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অনলাইনে সিলেট ভ্যানুর টিকিট পাওয়া যাবে 2 মার্চ থেকে, যা পরবর্তীতে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। ওই টিকিট নিতে হবে ম্যাচের আগের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। 4 মার্চ শুরু হওয়া 3 ম্যাচ টি-20 সিরিজের পরের 2 ম্যাচ 6 ও 9 মার্চ, 3টি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে রয়েছে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। 2 টেস্টের সিরিজ হবে সিলেট ও চট্টগ্রামে। সুপ্রিয় দর্শক, সাকিব ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-20 সিরিজ নিয়ে আপনি কতটা আশাবাদী? শান্তর অধীনে বাংলাদেশ সিরিজ জিততে পারবে তো? এই সম্ভাবনা কতটুকু? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবর নিয়েও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।